জনমতকে উল্টে দেওয়ার জন্য, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে, মস্তানকে ব্যবহার করার জন্য সেই ভরসা মমতা ব্যানার্জি দিয়েছে বলে তিনি আবার প্রার্থী হয়েছে। নির্লজ্জ লোক না হলে এটা করে না, রাজনীতি না বুঝলে যা করে তাই করেছে। প্রতিবন্ধীদের জন্য তিনবার করে সাজ সরঞ্জাম দিয়েছি, রেলের টাকায় কোথাও কম নেই। আগামী দিন স্বরূপগঞ্জ পর্যন্ত পৌঁছানো একটা যেমন আমার কাজ, করিমপুর পর্যন্ত রেল লাইন পৌঁছে দেওয়া আরেকটি কাজ, সেগুলো সম্ভব হবে রাজ্য সরকার সহযোগিতা করলে। নমস্কার, আপনারা দেখছেন বাংলা হাট, আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজয়ী প্রার্থী অর্থাৎ বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। প্রথমত দাদা, বাংলা হাটের পর্দায় অনেক স্বাগত এবং ধন্যবাদ। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বিপুল ভোটে তুমি জয়লাভ করেছো, যেমনটা তুমি ভোটের আগেও বলেছিলে যে বিপুল ভোটে জয়লাভ করবে, সেইখানে দাঁড়িয়ে আবারও সেই নতুন করে আবার লোকসভা নির্বাচনে সেই আসনে তুমি পুনরায় ফিরলে, তোমার কেন্দ্রে কেমন লাগছে? জয়টা স্বভাবতই সুখের হয়, ভালোই লাগে। জয়ের পেছনে একার পরিশ্রম নয়, আমার এলাকার সমস্ত কর্মীরা তারা পরিশ্রম করেছে। তারা তৃণমূলের রক্তচক্ষুকে উপেক্ষা করে তারা লড়াই দিয়েছে, আমার সঙ্গে ছিল, আমিও 5 বছর ধরে তাদের সঙ্গে ছিলাম, তারই রেজাল্ট মিলেছে। স্বভাবতই ভালো লাগবে। হাতে আবারও 5 বছর সময় আসলো, এবার যে সমস্ত প্রতিশ্রুতি তুমি বলেছিলে যে করবে, কি সেই দিক থেকে কি পদক্ষেপ? এখন পর্যন্ত অধিবেশন শুরু হয়নি, প্রথম অধিবেশন শুরু হতে সময় রয়েছে। আমি প্রতিদিন কাজ করে যাই। বিগত 5 বছরেও করোনার মধ্যেও মানুষের পাশে ছিলাম এবং আমার সাধ্যাতিক চেষ্টা করেছি যে উন্নয়ন, যে পরিসংখ্যান আমি দিয়েছি আমার লিফলেটের মাধ্যমে মানুষের কাছে তা গেছে এবং সেটা কম নয়, বহু কোটি টাকার আমি কাজ করতে পেরেছি। কেন্দ্রীয় সরকারের সহযোগিতায়, মোদিজির সহযোগিতায়, এনজিওর মাধ্যমে, যেটা এমপি ল্যাডের বাইরেও বহু কাজ করেছি এবং আমাদের যে সামাজিক ন্যায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিবন্ধীদের জন্য তিনবার করে সাজ সরঞ্জাম দিয়েছি। এক অনন্য নজির তৈরি হয়েছে আর তার সুফল আমি পেয়েছি। আগামী দিনও 5 বছর আমার সাধ্যের যেটুকু আছে আমি সময় দিয়ে আমার এলাকাকে যেভাবে আমি বলেছি তার ডেভেলপমেন্ট করার সর্বদা চেষ্টায় থাকব। সংসদে ঢুকে সাংসদ হিসেবে, মানে যে রানাঘাট লোকসভা কেন্দ্র রয়েছে সেইখানকার সাংসদ হিসেবে ঢুকে প্রথম কি পরিকল্পনা করে আছেন যে এই কাজের উপর প্রথম দৃষ্টান্ত দেবেন? দেখুন, আমার যে প্রকল্পগুলো, বিশেষ করে নবদ্বীপ স্বরূপগঞ্জ ঘাট পর্যন্ত রেল লাইন অতীতে ছিল ন্যারো গেজ, এখন ব্রড গেজে পরিণত করার কথা। কিছু দূর গিয়ে থমকে আছে, আমঘাটা পর্যন্ত ট্রায়াল ট্রেন চালানো সম্ভব হয়েছে। আগামী দিন স্বরূপগঞ্জ পর্যন্ত পৌঁছানো একটা যেমন আমার কাজ, করিমপুর পর্যন্ত রেল লাইন পৌঁছে দেওয়া আরেকটি কাজ। রাজ্য সরকারের সহযোগিতা পেলে সে লাইনও যেমন পৌঁছে দেওয়া যাবে, তেমনি আন্ডারপাস, ওভারপাস, গুরুত্বপূর্ণ গেটে যেখানে জ্যাম হয়ে যাচ্ছে সেটা রাজ্য সরকার যদি সহযোগিতা করে সেগুলোও চালু করা যাবে। রেলের টাকায় কোথাও কম নেই, রেলওয়ের উন্নতি প্রতিনিয়ত ঘটছে, তাই আগামী দিন সেগুলো সম্ভব হবে রাজ্য সরকার সহযোগিতা করলে। আর অন্যান্য প্রজেক্ট যেগুলো আমি বলেছি যে চৈতন্যদেবের জন্মভূমি আমার লোকসভার মধ্যেই, সেখানে বিশ্বের সর্ববৃহৎ মন্দির তৈরি হয়েছে এবং তাকে কেন্দ্র করে আশপাশের যে গুরুত্বপূর্ণ পৌরাণিক মন্দির থেকে শুরু করে ঐতিহাসিক স্থানগুলো আছে এবং হস্তশিল্প যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ যেমন তাঁতের শাড়ি, মাটির পুতুল, কাঁসা পিতল, এগুলোকে নিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা, ওয়ার্ল্ড ট্যুরিজম গড়ে তোলা। তাহলে আর্থিক শুধু নদিয়া নয়, এবং ইতিমধ্যে একটা বর্ডার চালু করেছি বাংলাদেশের মধ্যে, সমগ্র কয়েকটি জেলার আর্থিক ডেভেলপমেন্ট হবে। এই সফলতা আমি যদি বাস্তবায়ন করতে পারি, কিছু করতে পেরেছি, আগামী 5 বছরে সেটাকেও সম্পূর্ণ করার চেষ্টা করব। তাতে মানুষের লাভ হবে এবং যে আমি যে উদ্দেশ্য নিয়ে মানুষের জন্য কিছু করার জন্য সাংসদ হতে পেরেছি, তবে আমার সার্থকতা আসবে, আমি মনের থেকে সেটা শান্তি পাবো। আচ্ছা, লোকসভা নির্বাচনে আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিল তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। বিধানসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণে তাকে আবার প্রার্থী করা হয়েছে বিধানসভা কেন্দ্রে, কি বলবেন সেই বিষয়ে? দেখুন, এই দলটাও বেহায়া,
আর যিনি ফার্দার জনতার কাছে কড়া 37খানা থাপ্পড় খেয়ে অর্থাৎ 37,000-এ হেরে তার নিজের বিধানসভায় রেজাল্ট ওটা, আবার তিনি বিধানসভায় প্রার্থী হয়েছে। নির্লজ্জ লোক না হলে এটা করে না, রাজনীতি না বুঝলে যা করে তাই করছে। আর নয় কারচুপির জন্য, জনমতকে উল্টে দেওয়ার জন্য, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে, মস্তানকে ব্যবহার করে করার জন্য সেই ভরসা মমতা ব্যানার্জি দিয়েছে বলে তিনি আবার প্রার্থী হয়েছেন। এছাড়া আমি তো অন্য কিছু দেখতে পাই না। কি মনে হচ্ছে তিনি কি জয়ী হতে পারবেন এবার? তিনি জয়ী হতে কোনো মতেই পারবেন না। গণতান্ত্রিক রায়ে কোনো মতেই এটা সম্ভব না, কেউ বিশ্বাসও করবে না। আচ্ছা, এটা তো রানাঘাট দক্ষিণ গেল, বাকি আরও 3টি যে বিধানসভা কেন্দ্র রয়েছে, যার মধ্যে আমি যদি শুধু মানিকতলাকে বাদ দিই, বাগদা রয়েছে, রায়গঞ্জ রয়েছে। এর আগেও বিজেপি জিতেছিল 2021-এ। কি মনে হচ্ছে এবার ফল কেমন হবে এই 4টি কেন্দ্রের মধ্যে? আমরা জেতার জন্যই প্রার্থী দিয়েছি। আমাদের যারা প্রার্থী চয়ন করেছেন তারা ভালো বুঝেই জিতবেন বলেই পজিটিভ দৃষ্টিতেই কাজ করেছেন, তারা প্রার্থী সিলেকশন করেছেন। আসলে সরকার প্রশাসনের উপর অনেকটা নির্ভর করে, এই সরকারের উপর আমাদের ভরসা নেই। সেই নির্বাচন, উপনির্বাচন কতটা বাস্তবায়িত হবে, জনতার মত প্রকাশিত হবে, আমার সংশয় আছে। তবু আমার বিশ্বাস, যতই অপচেষ্টা করুক না কেন জনতা বা ভারতীয় জনতা পার্টির কর্মীরা সমস্ত অপশক্তিকে রুখে আমরা বিজয় হাসিল করতে পারবো। আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে যাবো যে ইতিমধ্যে আমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের রেল দুর্ঘটনার খবর শুনেছি এবং সেখানে এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। এবং এই মুহূর্তে আমরা যদি একটু অতীতে চাই যে 2016-17-তে যেখানে রেলমন্ত্রী নতুন সরকার এসে বলেছিল যে একদমই যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় সেরকম মিশন তারা আনবে, কিন্তু সেখানে একদিকে বন্দে ভারত চলছে এবং অন্যদিকে দেখতে পাচ্ছি এখনও রেল অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো কী বলবেন সে বিষয়ে? সাধারণ মানুষের সুরক্ষাটা কোথায়? আমরা 80% সাকসেস হয়েছি, 100% হতে পারেনি। আগামী লক্ষ্য 100%-এ পৌঁছে দেওয়া, কোনো মতেই যাতে দুর্ঘটনা না ঘটে তার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং আমরা অনেকটাই এগিয়ে চলেছি। এর পেছনে যদি অন্তর্ঘাত হয়, যিনি করলেন তিনি কোন মানসিকতায় করেছেন, অতীতেও দেখা গেছে সরকারকে বেইজ্জতি করার জন্য দেশবিরোধী শক্তির সঙ্গে যুক্ত হয়ে অ্যাক্সিডেন্ট ঘটানো হয়েছে। আর এই ঘটনার পেছনে প্রকৃত কারণ কি খতিয়ে দেখলেই উত্তর পাওয়া যাবে, আগামী দিন সেটা বলে দেওয়া যাবে। রাজ্য তো এখনো পর্যন্ত কেন্দ্রকে এর জন্য দোষী করছে রেল অ্যাক্সিডেন্টে। এটা রাজনৈতিক ব্যাপার, যেহেতু রেল কেন্দ্রীয়, সেই কারণে রেল কেন্দ্র সরকারকে দোষ দিয়ে দেওয়া যাবে, কারণ সামনে উপনির্বাচন, যদি দুটো ভোট বাড়ে, এই পলিসিতেই তারা বলেছেন। কিন্তু দেখা যাবে, আমার মনে হয় এর পেছনে অন্য ঘটনাও থাকতে পারে, ষড়যন্ত্রও থাকতে পারে। আমি হয়তো রাজনৈতিকভাবে বললাম উপনির্বাচন আগে জেতার জন্য মমতা ব্যানার্জি অন্তর্ঘাত করিয়েছে, এইরকম কথা বলা ঠিক নয়। আসলে সত্য উদ্ঘাটিত হলে দোষটা কার, কেন হলো, যদি সত্যিকারের দায়ী কেউ থাকে তাকে দোষ দেওয়া উচিত। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করবো যে রাজভবনের লালবাজারে পুলিশের নিরাপত্তায় রাজ্যপাল সুরক্ষিত বোধ করছেন না, তাহলে সাধারণ মানুষের সুরক্ষাটা কোথায় যে দাঁড়াচ্ছে যদি রাজ্যপাল সুরক্ষিত না বোধ করে? তাহলে বোঝাই যাচ্ছে এখানকার সরকার কিভাবে চলছে, প্রশাসন কতটা নিরপেক্ষ ভূমিকা পালন করছে বা সংবিধান রক্ষা করার তাদের দায়িত্ব আছে, সেই দায়িত্ব তারা পালন করছে না বলেই স্বয়ং রাজ্যপাল তিনি কেন্দ্রীয় নিরাপত্তা চাইছেন। অনেক ধন্যবাদ জগন্নাথ সরকারকে। আপনারা দেখছেন বাংলা হান্ট। ক্যামেরা সুস্মিতার সঙ্গে নীলাম দাস রিপোর্টিং, বাংলা হান্ট, কলকাতা।